ইউর এডুকেশন অ্যান্ড গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব এডুকেশন ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন। এই কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আমাদের পড়তে হবে তার মধ্যে প্রথমে আছে ব্যুৎপত্তিগত অর্থ, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। প্রত্যেকটা বিষয়, সেটা ফিলোসফি বা দর্শন হোক, কিংবা সোশিওলজি হোক, কিংবা পলিটিক্যাল সায়েন্স হোক, প্রত্যেকটা বিষয় বা বিজ্ঞান হোক, জীবন বিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, প্রত্যেকটা বিষয়ে একটা ব্যুৎপত্তিগত অর্থ আছে। ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় যে ঠিক কোন কোন শব্দ থেকে এই শিক্ষা শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে শিক্ষা শব্দের উৎপত্তি, এই এডুকেশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে শিক্ষা, আর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন। আমাদের বইয়ে বিস্তারিত আলোচনা আছে, যদি আমরা একটু সংক্ষেপে ভেতরের বিষয়গুলো বুঝে নিই, তারপরে যখন আমরা বইটা পড়বো তাহলে সেটা আমাদের কাছে বুঝতে খুব সহজ হবে। দেখে নাও, শিক্ষা, এই শিক্ষা মূলত দুটি সংস্কৃত ধাতু থেকে উৎপত্তি হয়েছে। মূলত সংস্কৃত কোনো কোনো বইয়ে বলা আছে শিখ ধাতু, কোনো বইয়ে বলা আছে শ্বাস ধাতু, আর অপরটা হচ্ছে বিদ ধাতু। আমরা জানি ধাতু হচ্ছে ক্রিয়ার আদিরূপ, অর্থাৎ ক্রিয়ার মূল রূপ। এই ধাতু থেকেই বাংলায় ক্রিয়া পদের উৎপত্তি হয়েছে। এই শিক্ষ বা শ্বাস, এই দুটোর অর্থ হচ্ছে, শিক্ষ কথার অর্থ হচ্ছে শিক্ষা লাভ করা, আর শ্বাস কথার অর্থ হচ্ছে শাসন করা। তাহলে শ্বাস কথার অর্থ হচ্ছে শাসন করা, আর শিক্ষ শব্দের কথা হচ্ছে অর্থ হচ্ছে শিক্ষাদান বা শিক্ষা গ্রহণ। সংস্কৃত বিদ ধাতু, এই বিদ কথার অর্থ হচ্ছে বিদ্যা লাভ করা বা বিদ্যা অর্জন করা বা জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন। তাহলে বাংলায় শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত সংস্কৃত শিখ এবং শ্বাস ধাতু থেকে শিক্ষা শব্দের উৎপত্তি হয়ে থাকতে পারে, অথবা শিক্ষার আরেকটি অর্থ হচ্ছে বিদ্যা, এই বিদ্যা অর্জন কথাটা এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে। অপরদিকে ইংরেজি এডুকেশন, এই এডুকেশন শব্দের উৎপত্তি হয়েছে মূলত চারটি ল্যাটিন শব্দ থেকে, এডুকেটিও, এডুকিয়ার, এডুকেটাম এবং এডুসেড। আচ্ছা, এবার এই এডুকেটিও কথাটি অর্থ কি? এডুকেটিও কথার অর্থ হচ্ছে, আমরা বাংলাটা বুঝলাম, এবার আমরা ইংরেজিটা দেখি। এডুকেটিও কথাটি দুটি শব্দ থেকে এসেছে, একটা আছে ই এবং ডিউকো বা ডুকো। এই ই কথার অর্থ হচ্ছে থেকে, এবং ডিউকো বা ডুকো কথার অর্থ হচ্ছে বের করে আনা বা বাইরে বের করে নিয়ে আসা। তাহলে টু ড্র আউট অর টু লিড আউট কথার অর্থ হচ্ছে ই কথার অর্থ হচ্ছে থেকে, ডিউকো কথার অর্থ হচ্ছে বের করে আনা, টু ড্র আউট অর টু লিড আউট অর্থাৎ বাইরে বের করে নিয়ে আসা। নেক্সট, এডুকেয়ার কথার অর্থ হচ্ছে টু ব্রিং আপ, পরিচর্যা করা। এডুকেয়ার কথার অর্থ হচ্ছে টু ব্রিং আপ বা টু নারিশ, অর্থাৎ পরিচর্যা করা বা প্রতিপালন করা। এডুকেটাম, এই এডুকেটাম কথার অর্থ হচ্ছে টিচিং, শিক্ষা দানের কাজ, টিচিং শিক্ষা দানের কাজ। নেক্সট এসে এডুসেরে, এই এডুসেরে কথার অর্থ হচ্ছে একই, ওই এডুসেরে কথার অর্থ হচ্ছে টু ড্র আউট অর টু লিড আউট। এডুসেরে কথার কথা হচ্ছে টু ডিয়ার, টু ড্র আউট, বাইরে বের করে আনা। অর্থাৎ শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে আমরা দেখলাম শিক্ষা মূলত দুটি সংস্কৃত ধাতুর থেকে এসেছে, একটা হচ্ছে শ্বাস ধাতু, অপরটা হচ্ছে বিদ ধাতু। এডুকেশন শব্দের মূলত চারটি ল্যাটিন শব্দ থেকে এসে থাকতে পারে, একটা হচ্ছে এডুকেটিও,
একটা এডুকেয়ার, একটা এডুকেটার, একটা এডুসেরে। এডুকেটিও, এডুকেটিও কথার অর্থ হচ্ছে বের করে আনা, বাইরে বের করে আনা। ই এবং বি দুটো কথার সমন্বয়ে এডুকেটিও কথাটি এসছে, অর্থাৎ বাইরে বের করে আনা। এডুকেয়ার কথা হচ্ছে টু ব্রিং আপ, পরিচর্যা করা বা প্রতিপালন করা। এডুকেটাম, এডুকেটাম কথা হচ্ছে টিচিং, শিক্ষাদানের কাজ। এডুসেরে কথা হচ্ছে টু ড্র আউট অর টু লিড আউট, অর্থাৎ বাইরে বের করে আনা। তাহলে আমরা শিক্ষা শব্দের উৎপত্তিগত অর্থগুলো বুঝলাম। এবার এই চ্যাপ্টারের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শিক্ষার ধারণা। শিক্ষার ধারণা, শিক্ষার ধারণা মূলত আমরা শিক্ষা সংক্রান্ত যে লক্ষ্য তাকে আমরা শিক্ষার ধারণা বলবো। সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা। শিক্ষার ধারণা মূলত আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং দুই নম্বর হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে শিক্ষার সংকীর্ণ অর্থ কি এবং শিক্ষার ব্যাপক অর্থ কি? সংকীর্ণ মানে জানি আমরা ছোট, সংকীর্ণ মানে হচ্ছে ছোট, আর ব্যাপক মানে হচ্ছে বড় বা বৃহৎ। অর্থাৎ শিক্ষার যে অর্থগুলো খুব ছোট বা ন্যারো সেন্সে বা ছোট ধারণায় ব্যবহার করা হবে তখন তাকে বলা হবে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষা। এবং শিক্ষাকে যখন বৃহৎ ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হবে বা বৃহৎ চিন্তা ভাবনা নিয়ে যখন শিক্ষাকে আমরা গ্রহণ করবো তখন তাকে বলা হবে শিক্ষার ব্যাপক অর্থ। এই জায়গাটা সবাই কনফিউজ হয়ে যায় যে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝায়, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্যগুলো কি কি। এবার প্রথমে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করব। আমরা এগুলোকে পয়েন্ট করে আলোচনা করতে পারি। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় আমরা 1 2 3 4 5 এভাবে আমরা পয়েন্ট করে আলোচনা করব। সংকীর্ণ মানে ছোট, আমরা প্রথমে বলেছি সংকীর্ণ অর্থ বলতে বোঝায় শিক্ষার ছোট অর্থ। এক নম্বর হচ্ছে জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া অর্থাৎ শিক্ষাকে যখন আমরা শুধুমাত্র জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া হিসেবে গ্রহণ করব তখন সেটাকে শিক্ষার সংকীর্ণ অর্থ বলা হবে। তো জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া বলতে কি বোঝায়? জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া বলতে বোঝায় শিক্ষা ক্ষেত্রে বা শ্রেণীকক্ষে শিক্ষক শুধুমাত্র বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবেন এবং শিক্ষার্থীরা শুনবে, শুনে শুনে তাদের মধ্যে যে জ্ঞান আসবে বা তাদের মধ্যে যে শিক্ষার বিকাশ ঘটবে সেটাকে বলা হবে জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। 2 নম্বর আমরা বলতে পারি ডিগ্রি লাভের প্রক্রিয়া। ডিগ্রি লাভের প্রক্রিয়া তাহলে কি হবে? শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যা শিখবে এর মূল উদ্দেশ্য হবে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থী একটি ডিগ্রি বা ডিপ্লোমা লাভ করবে। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আসলো, সেখানে সে পড়াশোনা করলো, পড়াশোনা শেষে শিক্ষার্থীরা বছরের শেষে পরীক্ষা দিয়ে একটি ডিগ্রি বা ডিপ্লোমা পাবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য শিক্ষা। শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আদার্স বা অন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই, অন্য কোনো কিছু দেখার প্রয়োজন নেই, তার অন্য কোনো বিকাশের প্রয়োজন নেই, শুধুমাত্র তার ডিগ্রি বা ডিপ্লোমা লাভটাই হচ্ছে মূল লক্ষ্য। তৃতীয়ত আমরা বলতে পারি শিক্ষক এবং অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কি হবে? শিক্ষা ব্যবস্থা শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ শিক্ষার্থীদের নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো চেতনা, নিজস্ব কোনো চিন্তা ভাবনা ব্যক্ত করার কোনো জায়গা সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় থাকবে না। অর্থাৎ শিক্ষক যেভাবে বলবেন এবং অভিভাবক যেভাবে চাইবেন শিক্ষার্থী সেভাবেই শিক্ষা গ্রহণের কাজে যুক্ত হবে। নেক্সট 4 নম্বর আমরা বলতে পারি একমুখী প্রক্রিয়া। এই একমুখী প্রক্রিয়াটি কি? একমুখী প্রক্রিয়া হলো এখানে শুধুমাত্র শিক্ষক বিষয় সম্পর্কে আলোচনা করবে এবং শিক্ষকের মধ্যে যে জ্ঞান আছে, যে জ্ঞানের ভান্ডার আছে, সেই জ্ঞানের ভান্ডার থেকে শিক্ষার্থীকে শিক্ষক তা দান করবে এবং শিক্ষার্থী গ্রহণ করবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্ব কোনো মতামত বা কোনো বক্তব্য পেশ করার কোনো জায়গা থাকবে না। এটা হচ্ছে শিক্ষার
একমুখী প্রক্রিয়া। নেক্সট আমরা বলতে পারি পুঁথিকেন্দ্রিক। 5 নম্বর পুঁথিকেন্দ্রিক। পুঁথিকেন্দ্রিক অর্থাৎ শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ বইয়ের মধ্যে যা কিছু বলা থাকবে তার বাইরে তাদের কোনো শিক্ষা গ্রহণের প্রয়োজন নেই, কোনো কিছু জানার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা শুধুমাত্র বই ফলো করবে এবং বইয়ের মধ্যে যা কিছু আছে সেটুকুই শুধু তারা করবে, এটা সেই জন্য বলা হচ্ছে পুঁথিকেন্দ্রিক শিক্ষা। নেক্সট আমরা বলতে পারি স্মৃতি ভিত্তিক, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষাকে স্মৃতির উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থী যত বেশি পড়বে এবং পড়ে মুখস্থ করবে, এই সেই মুখস্থ সে পরীক্ষার খাতায় লিখবে, সেই কারণে বলা হচ্ছে এটা স্মৃতিভিত্তিক প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষার্থীর ভেতরের জ্ঞান কতটুকু বাড়লো সেটা গুরুত্বপূর্ণ বিষয় নাই, শিক্ষার্থী কতটা মনে রাখলো সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় আমরা বুঝলাম। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় শুধুমাত্র জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া, ডিগ্রি লাভের প্রক্রিয়া, শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত, একমুখী প্রক্রিয়া, পুঁথিকেন্দ্রিক এবং স্মৃতিভিত্তিক। মোটামুটি 4টে বা 5টা পয়েন্ট লিখলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় আমরা বুঝে গেলাম। তাহলে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝায়? সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় যেমন শিক্ষার যখন আমরা ছোট লক্ষ্যটাকে গ্রহণ করলাম তখন তাকে বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থে লক্ষ্য, সংকীর্ণ অর্থে শিক্ষা। যখন এটাকে আমরা বৃহৎ অর্থে ব্যবহার করব তখন তাকে বলা হবে ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা সংকীর্ণ অর্থের শিক্ষার ঠিক উল্টোটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এখানে বলা আছে জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া, আমরা যদি ব্যাপক অর্থে ধরি তাহলে কি হবে? ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জ্ঞান, আর সঞ্চালনের প্রক্রিয়া থাকছে না, এখানে হচ্ছে জ্ঞান বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি। আর ব্যাপক অর্থে শিক্ষা হলো জ্ঞানের বৃদ্ধি। অর্থাৎ শিক্ষার্থীরা যত বেশি জ্ঞানের বিকাশ ঘটবে, শিক্ষার্থী যত বেশি জ্ঞান লাভ করবে ততটাই বেশি কি হবে শিক্ষার্থীর বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানের পরিসর তার বাড়বে। ডিগ্রি লাভের প্রক্রিয়া নয়। আগে ছিল সংকীর্ণ অর্থে শিক্ষা ছিল ডিগ্রি লাভের প্রক্রিয়া, এখানে আমরা বললাম ডিগ্রি লাভের প্রক্রিয়া নয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ডিগ্রি বা ডিপ্লোমাটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়। শিক্ষার্থী বিষয় সম্পর্কে কি জানলো এবং বিষয় সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার্থীর আরো কি কি জ্ঞান হলো সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং নেক্সট হচ্ছে শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত নয়। শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমরা আলোচনা করতেই হবে যে ব্যাপক অর্থে শিক্ষা হলো শুধুমাত্র শিক্ষক অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, শিক্ষার্থীরাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বলা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানেই হচ্ছে শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, সেই কারণে বলা হচ্ছে শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত নয়। নেক্সট হচ্ছে একমুখী প্রক্রিয়া ছিল, এখানে হবে দ্বিমুখী প্রক্রিয়া। এই দ্বিমুখী প্রক্রিয়া মানে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ে শিক্ষাদানের কাজে অংশগ্রহণ করবে। অর্থাৎ শিক্ষক বিষয় সম্পর্কে আলোচনা করবে এবং শিক্ষার্থীরা সেই আলোচনায় অংশগ্রহণ করবে এবং বিষয়গুলিকে তাকে ভালো করে পড়ে বুঝে আরো বেশি জ্ঞান লাভ করতে হবে। সেই কারণে আমরা দেখব বর্তমানকালে বিভিন্ন ধরনের পরীক্ষা ব্যবস্থার মধ্যে মাল্টিপল চয়েস বা শর্ট অ্যান্সার টাইপ বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। এই মাল্টিপল চয়েস প্রশ্নগুলো দেওয়ার অর্থটাই হচ্ছে শিক্ষার্থী বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভ করেছে কিনা বা সঠিক জ্ঞান লাভ করেছে কিনা। আজকের জন্য এখানেই শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।